আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে হলো বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। আর আমার তো আপনাদের দেওয়ার কিছুই নাই, এক দোয়ার ভালোবাসা ছাড়া। আপনাদের জন্য আমার সব সময় দোয়া থাকবে যে এই নতুন বছরে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের জীবনটা প্রতিটা মুহূর্তে ভালো এবং সুখে শান্তিতে কাটে। যাই হোক, আমি হচ্ছে সকাল সকাল একটা ব্লগ নিয়ে আসলাম। আর আজকে হচ্ছে রান্না বান্নার কোনো ব্লগ না, এভাবেই আপনাদের সাথে আমি রান্না বান্না করেছি, কিন্তু কি কি করেছি সেটাই শেয়ার করব। আর আমরা এখন খাওয়া দাওয়া করব, যেহেতু পয়লা বৈশাখ, সেই উপলক্ষেই শুধু হচ্ছে উম, ভর্তা, তারপরে হচ্ছে মাছ ভাজা, ভাত, এইসবই অ্যারেঞ্জমেন্ট করেছি যতটুকু পারছি। কারণ আমি, আমার তিন ছেলেই বাসায়, আর কেউ নাই। এই তিনজনের জন্য মানে যতটুকু হয় নিজেরা খাওয়ার জন্য, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকুন। এই তো দেখেন আমি কি কি অ্যারেঞ্জমেন্ট করেছি পয়লা বৈশাখে। মানে কি আর বলবো, এই দেখেন এখানে হচ্ছে পানি দেওয়া ভাত। এই যে পানি দেওয়া, এটা কিন্তু গরম ভাত, আমি পানি দিয়ে ধুয়ে নিয়ে আসছি। আর এখানে হচ্ছে যে ইলিশ মাছ ভাজা, আর এখানে পেঁয়াজ আর মরিচ, আর হচ্ছে কি সেই সাথে সরিষার তেল দিয়ে ভর্তা করেছি। এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ। আর এখানে হচ্ছে কি ডাল, ধনে পাতা, পেঁয়াজ, মরিচ দিয়ে হচ্ছে ডালটা আমি সিদ্ধ করে হাতে ভর্তা করেছি। আর এখানে হচ্ছে আমাদের সবার প্রিয় আলু ভর্তা। আমার ছেলে আবার একটু ডেকোরেশন করেছে, দেখেন মরিচ ভাইঙা ভাইঙা বসাই দিয়েছে, কি অবস্থা। যাই হোক, এখন হচ্ছে আমরা মা ছেলেরা খেয়ে খেয়ে রিভিউ দিব কেমন হয়েছে। আমার ছেলেরা আমাকে রিভিউ দিবে। কিন্তু মাছ গোছের থেকে আমার মনে হয় যে এই ভর্তা ভাতে খুব ভালো লাগে সবার কাছে, যেহেতু আমার কাছে খুব প্রিয়। আমি আবার ডায়েটে আছি এখন, কতটুকু খেতে পারবো জানি না, তারপরে কম খাওয়ার চেষ্টা করব। সবাই আমাদের সাথে থাকুন। এখন হচ্ছে খেয়ে টেস্ট করব কেমন হয়েছে। খুব মজা, পেঁয়াজ ভর্তাটা আসলে খুব মজা হয়েছে। পেঁয়াজ ভর্তাটা অনেকেই পছন্দ করে আমাদের বাঙালিরা। আলু ভর্তা, পেঁয়াজ ভর্তা, ডাল ভর্তা, ভর্তা এক পদ থাকলেই হয়। মাছ মাংস থেকে আমার ভর্তাটা খুব প্রিয়। পয়লা বৈশাখে সুন্দর একটা খাবার খাইতে পারতাম, সেটাই বেশি। যেভাবে বাচ্চারা খেতে চায় না। আজকে হচ্ছে সকাল সকাল উঠে, তারপর সব কাজ সেরে গোসল করে ভাত হাতে রান্না করে তারপরে এগুলি করে তারপরে বসলাম। এখন বাজে সকাল 11টা। বিকেলে একটু ঘোরার প্ল্যান আছে, দেখি যদি কোথাও যাওয়া যায় তাহলে যাব। এই পদ্মা সেতুর আশপাশটা, এখানেই যাবো। আর এখানে আর দূরে যাওয়ার মতো সেরকম কোনো ইয়ে নেই। খুব মজা। আপনারা কে কে এরকম খাবার খেয়েছেন আজকে? এই যে পানি দেওয়া ভাত, পান্তা ভাত যাকে বলে, পান্তা ভাত আর পদ্মার ইলিশ, অবশ্যই জানাবেন। এই দেখেন আমরা হচ্ছে একটু বিকেলবেলা বের হলাম ঘোরার জন্য, চুরি করে পদ্মা সেতুর নিচে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে পেলাম পয়লা বৈশাখ উপলক্ষে। কত সুন্দর লাগতেছে দেখছি এদিকটা।
এটা খুব সুন্দর সুন্দর আঁকা। কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছি? অবশেষে দেখেন কোথায় এসে পড়লাম। ভ্যান থেকে নেমে জাস্ট রেস্টুরেন্টটা ছোট হলে গিয়েছে দেখার মতো, মানে খুব সুন্দর। এটা হচ্ছে লতা পাতা রেস্টুরেন্ট। আর এখানে আসলাম হচ্ছে নিরিবিলি, সব জায়গায় তো মানুষের ভিড়, আর এইখানে কোনো ভিড় নাই। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে খাবার তৈরি করা হয়। খুব সুন্দর আমার কাছে, মানে আমি এইখানে আছে জানি রেস্টুরেন্ট, বাইরে থেকে অনেক দেখি কিন্তু কোনো সময় আসা হয়নি, এই প্রথম আসলাম। খুবই সুন্দর। দেখি ওইদিকে কেমন। এটার মধ্যে বৈশা খাওয়া যায়। খুব সুন্দর, আপনাদের সাথে মানে ফুল ভিডিওটা শেয়ার করতেছি। এখানে আশপাশটায় যে উপরেও বসার জায়গা আছে। রাফান, তোমার কাছে কেমন লাগতেছে? সুন্দর সুন্দর। ছবি তুললা দেবো কেন আমাকে? ভিতরে এখানে হচ্ছে ছবি তোলার মতো অনেক সুন্দর জায়গা আছে। ছবি তুলা দে আমাকে। হুম, সুন্দর। Fun. Yeah. Have fun. Have fun. ওরা হচ্ছে দোলনা খাচ্ছে। খুব সুন্দর লাগতেছে আমার কাছে জায়গাটা। ট্রেন যাইতেছে মনে হয়, ট্রেনের শব্দ। জাফান, তোমার ভালো লাগতেছে?
যতটুকু পারলাম আপনাদের সাথে এইখানে দৃশ্য শেয়ার করলাম। এখানে জায়গাটা এত সুন্দর, তা আমি ভাবিনি, কিন্তু খাবার দাবার কিরকম সেটা জানি না। খুবই ছোট একটা রেস্টুরেন্ট, প্রাকৃতিক দৃশ্যতে ভরা, খুব ভালো লেগেছে এখানে এসে। যাই হোক, এইখানে এখন হচ্ছে আমরা খাবার দাবার অর্ডার দিয়েছি, সেটা আমি এখানে বসে আছি আর অপেক্ষা করছি। আর চারোদিকে কিন্তু খুব ভালো লাগতেছে, মানে বিরক্ত লাগতেছে না, মানে খুবই ভালো লাগতেছে। এখন এদিকে এসো, এই রাখানো হচ্ছে ফ্যানের বাতাস খাচ্ছে এখানে। বাচ্চাদের একটু মাঝে মাঝে ঘুরতে নিয়ে আসে, ওদের হচ্ছে কালকে পরীক্ষা, তারপরও আর বাবা বলছে যে এখানে নিয়ে আসছে, নাহলে আজকে আসার কোনো ইয়ে ছিল না। যে পয়লা বৈশাখ যাও একটু বাইরে যায় ঘুরে আসে বাচ্চাদের নিয়ে। মানে এখন এই আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো বাসায়। যাই হোক, আমাদের সাথে থাকা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে হচ্ছে ছোট্ট ছোট্ট ঘর, আর এই দেখেন ছোট ছোট ঘরে হচ্ছে আমরা বসে আছি। আর বাইরের দৃশ্যটা, আর এই পানির যে শব্দটাই কিন্তু অনেক, মানে কথা বোঝা যাচ্ছে না, আপনারা কিছু মনে করবেন না। এখানে একটা আউট শব্দ আসবে ওই পানির জন্য। যাই হোক, কিন্তু আসলেই কিন্তু যত সন্ধ্যা হচ্ছে, মানে চারদিক বাতিতে মানে ফুটে উঠছে, খুব ভালো লাগতেছে। আচ্ছা, আপনাদের একটু বাইরে গিয়ে দেখেন, রাতের দৃশ্যটা দেখেন, মানে সন্ধ্যা। এটা হচ্ছে গেট। আমরা হচ্ছে এটার মধ্যে, দেখেন বসো। আমাদের খাবার দাবার হচ্ছে চলে আসছে। এই দেখেন, এখানে লোক ফ্রাইড রাইস নিয়েছি, বার্গার নিয়েছি, আর হচ্ছে না না আর গ্রিল। এখন হচ্ছে খাওয়া দাওয়া করেই চলে যাব। আচ্ছা, ওইদিকে ওই কর্নারে না, ওই কর্নারে না, তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কিভাবে খাবা এটা? হ্যাঁ, তাহলে হচ্ছে আগে হচ্ছে আমার আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি খাও, আগে খাবো। আর এই যে হচ্ছে হাত খাচ্ছে, কামাইতে হচ্ছে সবাই আসে না, মানে রাহাত হচ্ছে দিলাম না নটা। সবসময় দেখতে মানে একটু দেখে ড্রিঙ্কস লাগে, যে ড্রিঙ্কস লাগে লাগবে বলবো। মোটামুটি ততটা ভালো না, মোটামুটি ভালো। আমরা হচ্ছে সবাই সবকিছু মিলে খাচ্ছি, মানে একটা একটা করে অর্ডার দিচ্ছি সবাই, মানে সবাই এক পদ্ধতি নিলে হচ্ছে খাওয়া হয় না, ভালো এরাই হবে।
এখানে হলো অনেক পানির শব্দ, এই জন্য হচ্ছে কথা বলতে আপনাদের অনেক কষ্ট হবে। যাই হোক, কথা যদি না বোঝা যায় তাহলে আপনাদের এক্সট্রা বয়স দিয়ে দিব। আমাদের ফুড এক্সপেক্টেড ছিল। এই দেখেন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে শেষ। খাবারটা মনে করেন অনেক কষ্ট করে খেয়েছি, টাকা দা কিনেছি, সেজন্য মানে মোটামুটি ভালো ছিল, তত ভালো না, মোটামুটি। কেমন? মোটামুটি। আমার ছেলেরা হচ্ছে মানে রেস্টুরেন্টের খাবার অনেক খায়, অনেক খায়, বলতেছে যে আপু এই রেস্টুরেন্ট আমরা মানে এখনো এভাবে আসছি কিন্তু খাওয়া হয় নাই, কিন্তু এবার হলো খেলাম, খেয়ে দেখলাম যে মোটামুটি। কিন্তু রেস্টুরেন্টটা দেখতে খুব সুন্দর, ন্যাচারাল ভাবে সাজানো, আর প্রাকৃতিকের মধ্যে মনে করেন একটা ঐশ্বর্য এরকম, খুব ভালো লাগে। অনেক ঝাউ গাছ চারোদিক দিয়ে। এখন হচ্ছে আমরা চলে যাব, আমরা এখন চলে যাচ্ছি, ঘোরাফেরা খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে আমরা চলে যাব। আজকের মতো এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।